আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা ভিডিও। তার সাথে তো আমি একবার পুরাই কারি সাহেবের বউ হয়ে গেলাম। আর তার সাথে ছিল আমার অসাধারণ কিছু বাজারের ভিডিও, অ্যাকোরিয়ামের কিছু কেনাকাটা করলাম তাই। আর সাথে ছিল ছোট্ট একটা বানর। সব কিছু নিয়ে আজকের ব্লগটা খুব বেশি মজা হবে এবং ভালো লাগবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা উঠে টিউশনি পড়াতে চলে আসলাম এবং টিউশনি পড়াইয়া চলে আসলাম বাজারের উদ্দেশ্য। কিছু কেনাকাটার দরকার ছিল তার জন্য। আর আজকে ছিল ভৈরবের ঐতিহ্যবাহী বাজার, যেটা সাপ্তাহিক একদিন বসে, অনেক বড় বাজার। সেই বাজারে চলে আসলাম। তো বাজারে অর্ধেকটা আসা পর্যন্তই আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে জ্যাম ছিল আর লোকজনের ভিড়। তো অনেকখানি হাইটটা আসতে হলো। আর আজকে এদিক থেকে পুরো বাজার বসেছে। তো প্রথমে হলো সবজির বাজারে আমি আসলাম এদিক দিয়ে। এখন আমি আমার একটু দরকার ছিল কাপড়ের বাজারে, তো আমি সোজাসুজি কাপড়ের বাজারে চলে যাব। আর সবজির বাজার দেখতে আমার খুব বেশি ভালো লাগে, আগে থেকে ছোটোবেলা থেকে বাজার করতে আমার খুব বেশি ভালো লাগে। তো এই জায়গায় ছিল একবার সতেজ সতেজ, মানে সবজি কি বলবো, কিন্তু রোদ্রের সবজিগুলো কিছুক্ষণ পরেই যাইবে গা একবারেই অন্যরকম হয়ে। তো এখান থেকে হলো কাপড়ের কিন্তু হাট বসছিল, অনেক মানুষের ভিড় ছিল। তা কাপড়ের বাজারে এসে দেখি মহিলা কি আর বলবো, মানে অনেক বেশি মানুষ ছিল। তো এখানে এসে আমি হলো আমার ঘরে প্রচুর পরিমাণ তেলা পোকায় আমাকে বিরক্ত করে মেরে ফেলছে। তো তেলা পোকার এখান থেকে ওষুধ নিয়ে নিলাম, ককরোচের ওষুধ নিলাম। তারপর হলো আমি ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরে শুধু আপুরা জামা কাপড় কিনতেছিল, তো আমি বিশেষ করে আমার হিজাব কাপড় কিনতে এসেছি। তো এখান থেকে আমি সাদা প্রিন্টের ভিতরে হিজাবের কাপড় নিয়ে নিলাম। তো এরপর হলো এখান থেকে আমি এখন হলো চলে যাব। আর যেদিকে তাকায় এদিকেই দেখতে পাচ্ছেন মানুষের ভিড় আর ভিড়। আর একটা কাজে এই বাজারে আসা হয় না, অনেকগুলা কাজ জমিয়ে তারপরে বাজারে আসি। একটা দুইটা কাজে আমি কখনোই বাজারে আসি না। আর এখান থেকে দেখি অনেক বড় বড় ওড়না ছিল, তাই এখান থেকেও একটা ওড়না কিনে নিলাম। তো এরপর দেখি আসার সময় আমার বাজারের প্রায় কাজ হয়ে গেছে। দেখলাম একটা বানর, আর বানরটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। একটু ভিডিও করতে গিয়েছিলাম, খুব বেশি ভয় লাগতেছিল যে আবার খামচি টামচি মারে কিনা। এরপর চলে আসলাম আমার কবুতরের খাবার কেনার জন্য। তো এখান থেকে কবুতরের খাবার নিয়ে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে পানি পিপাস লাগছে, কি আর বলবো। এরপর হলো এখান থেকে হলো আমি শরবত কিনে নিলাম। আখের শরবত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এগুলা কে কে চিনেন অবশ্যই বলবেন। এগুলো হলো শাপলার নিচে যে হয়, তো এইগুলা আমরা এগুলাকে হালু বলি। তো আপনাদের অঞ্চলে কে কী বলেন অবশ্যই জানাবেন। এরপর এদিকে ছিল বিস্কিটের বাজার। তো এখান থেকে আমি কিছু মুরলি কিনে নিলাম। এগুলাকে আপনারা কি বলেন? আর এগুলা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তার কাছ থেকে অনুমতি নিচ্ছিলাম যে ভাইয়া ভিডিও করা যাবে নাকি। ভাইয়া বলতেছে হ্যাঁ ভিডিও করেন, এটা বলতেছিল। তো ফাইনালি বাজারের কাজ শেষ করে হলো আমি অ্যাকোরিয়ামের দোকানে চলে আসলাম। অ্যাকোরিয়ামের দোকানে যে আমার দুইটা মাছ ছিল, কারণ মাছ 6টা মাছ থেকে দুইটা মাছ আসছিল। এরপর হলো মাছগুলো কেন যেন মরে যায় কয়েকদিন পর পরে। এখন আজকে ভাবলাম যে আমি ছোট ছোট মাছ কিনবো, কারণ বড় মাছ যেহেতু কয়েকদিন পর পর মারা যায়, তাই এখন আজকে হলো আমি কিছু ছোট মাছ নিব। আর অ্যাকোরিয়ামের দোকানে আসলে আমার মনে হয় যে আমি সব কিছু কিনে নিয়ে যাই, মানে এত বেশি ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফুল ছিল আর মাছ ছিল। তো এই পিচ্ছি পিচ্ছি কিছু মাছ নিলাম আমি। এরপর হলো আমি আমার বান্ধবীর বাসায় চলে আসলাম। আর এখানে এসে দেখলাম ও খুব সুন্দর একটা পার্সেল আনছে। সেটা হলো হিজাবের একটা পার্সেল, যেটাকে বললাম যে আমি কারি সাহেবের বউ হয়ে গেছি। বা এটা অনেক বেশি মহিলাদের জন্য উপকারী, একবারে মাথা থেকে পা পর্যন্ত পুরাই ঢেকে যায়। নামাজ পড়ার জন্য এটা খুব সুন্দর একটা জিনিস। আপনাদের কি পছন্দ হয়েছে বলেন? আমার তো ভীষণ ভালো লেগেছে দেখেন। এরপর বাসায় এসে পড়লাম। আর এই দেখেন আমার অ্যাকোরিয়ামের এখন ছোট ছোট মাছগুলো ছেড়ে দিছি। খুব বেশি ভালো লাগতেছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।